চলো তোমাদের সঙ্গে আজকে দুধ লাউ বা লাউয়ের পায়েস রান্না করতে করতে এটা রান্না করার মূল যে স্টোরিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, এটাতে করে হচ্ছে আমি কিশমিশ, তারপর হচ্ছে বাদাম, সবগুলো আর কি একটু ফ্রাই করে নেব। এই লাউয়ের পায়েস বা দুধ লাউটা যে আমি অনেক বেশি পছন্দ করি এরকম কিন্তু কোনো ব্যাপার না, বা এটা আমার রান্না করতেও মানে এর আগে আমার কখনো রান্না করা হয়নি। তবে হচ্ছে চুয়াডাঙ্গা আসার পর থেকেই এটা আমার অনেক বেশি প্রিয় হয়ে গিয়েছে এবং অনেক বেশি রান্না করা হচ্ছে। তার একটা কারণ হচ্ছে আমরা যেহেতু ২ জন থাকি, সেলিম সবসময় অনেক বড়, বড় লাউ কেনে। এমনকি অনেক বেশি লাউ কেনে। তো এত লাউ আসলে ভাজি বা রান্না করে খেতে সবসময় ভালো লাগে না। আর লাউটা তো বেশিদিন কিনে বাসায়ও রেখে দেওয়া যায় না। তো এইজন্যই আমি ১ম দিন যখন এটা রান্না করি, রান্না করার পর আমারও অনেক ভালো লাগে আর সেও যেহেতু অনেক বেশি পছন্দ করে, তো তাই জন্য এটাই আর কি করা হয় কম বেশি। তবে এতদিন আমি একটা সম্পূর্ণ অন্য স্টাইলে রান্না করতাম আর আজকে হচ্ছে আমি একটা সম্পূর্ণ আলাদা স্টাইলে রান্না করছি। অন্য সময় দেখা যায় কি আমি লাউটাকে কুচি করে আগে সেদ্ধ করে নিই। তারপর পানিটাকে ফেলে দিয়ে আমি তারপর হচ্ছে লাউটাকে ভেজে নিই। তবে আজকে আমি কেন জানি না এটা না করেই লাউটাকে শুধু ধুয়েই হচ্ছে ফ্রাই করে নিচ্ছি। নিচ্ছি মানে আর কি নিয়েছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি চিনিটা অ্যাড করে দিই। যদিও হচ্ছে লাউটাকে সেদ্ধ করে করলে ওইটার টেস্টটা বেশি ভালো আসে আর তখন হচ্ছে ওর কালারটাও বেশি সুন্দর আসে। তো যাই হোক, আমি হচ্ছে একটু নতুনভাবে করতে চাচ্ছিলাম। আসলে আমি ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি। তো এটাও খেতে অনেক মজা হয়েছিল। তবে ওইটার কালারটা বেশি ভালো আসে। আর আমার কাছে মনে হয়েছে যে টেস্টটাও একটু ভালো আসে। এই তো যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। আমি হচ্ছে মিষ্টি জাতীয় বা দুধ দিয়ে কোনো কিছু রান্না করলে সেখানে পাউডার মিল্ক অ্যাড করার চেষ্টা করি। এতে করে টেস্টটা যেহেতু অনেক ভালো হয়, তাই জন্য। তবে এখানে কনডেন্স মিল্ক ইউজ করলে এটার টেস্ট আরও বেশি ভালো হয়। তবে আমার কাছে সবসময় পাউডার মিল্কটাই থাকে, এইজন্য আমি এটা ইউজ করি। এই তো তারপর এখানে আমি হচ্ছে লিকুইড মিল্কটা অ্যাড করি। প্রথমেই আমি অ্যাড করে একটু নাড়াচাড়া নেওয়ার পর হচ্ছে আমার মনে হচ্ছিল যে আর একটু অ্যাড করলে ভালো হবে, যেহেতু পরবর্তীতে এটা ঘন হয়ে যায়, টেস্টটাও অনেক ভালো হয়। তো আমি আর একটু অ্যাড করেছিলাম। তারপর আমার লবণের কথা একদমই খেয়াল ছিল না, তারপর আমি লবণটা একটু অ্যাড করি। তারপর এটাকে আমি আরেকটু ঘন করার জন্য আরও একটু হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছিলাম। এই তো তারপর হচ্ছে আমার যে ভেজে রাখা কিশমিশ বাদামগুলা ছিল সেগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এই তো তারপর আরেকটু জাল করে নিলে